এই গভর্নমেন্টের কাছে আমরা আশা করেছিলাম, বিশেষ করে জনগণ আশা করেছিল, বিশেষ করে দ্রব্যমূল্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দুটো খুব বেসিক বিষয়, এটা তারা এখন পূরণ করতে পারছে না। আমি অবশ্যই গভর্নমেন্ট শুধু একা দায়ী করবো না, এর জন্য অনেক পারিপার্শ্বিক কারণ আছে। এখন নির্বাচনের ব্যাপারে ডক্টর ইউনূস সাহেব একটা কথা বলেছেন, তিনি রোডম্যাপ না দিলেও একটা ধারণা দিয়েছেন। আমরা চাই যে 25 ডিসেম্বরের মধ্যেই এটা হওয়া দরকার, এর বেশি যাওয়ার সুযোগ নাই। উনি যে কথা দিয়েছে আমি বিশ্বাস করি যে উনি কথা রাখবেন, কারণ ওনার যেহেতু নিজের কোনো স্বপ্ন নাই দেশ নিয়ে, মানে রাজনৈতিক স্বপ্ন ওনার নাই, রাজনৈতিক উচ্চবিলাস নাই, কাজে আশা করি যে উনি অন্তপক্ষে রাখবেন। আর ওনার উপদেষ্টা যারা আছেন তাদের মধ্যে কারো কারো ব্যাপারে বিতর্ক, প্রচুর বিতর্ক আছে, বিভিন্নমুখী বিতর্ক আছে, এই আমি আলোচনা করতে চাচ্ছি না, সময় ক্ষেপণ হবে। মানে এই সমস্ত উপদেষ্টারা জিনিসটা নষ্ট করে দিচ্ছে আমি মনে করি। তাদের যা কাজ না তা বলে বেড়াচ্ছে। এরা কি বলার, এক রাজনীতি করে নাকি জবাব দিতে হবে? কোনো জবাব দেওয়ার দরকার নাই। দেশ চালাতে গেলে সমালোচনা হবেই, নিজের দুর্বলতাকে সার্চ করা দরকার, জবাব দিতে হবে। আমাদের এটা প্রয়োজন নাই তাদের, তারা মানে দেওয়ার চেষ্টা করে, দিয়ে আরও গোলমাল বাঁধায়। এই জন্য আমি মনে করি দেশে তারা চালাচ্ছে, আমরা সবাই তাকে সমর্থন করছি, কারণ যেহেতু একটা পরিস্থিতির কারণে তারা গভর্নমেন্টে এসছে। প্রথম দিকে দুই একজন কথাবার্তা কিছু ভুলও তারা করেছে, যে ছাত্র আমাদের নিয়োগ দিতে তারা বলেছেন, আমি মনে করি এখন তারা বলেন, এখন ছাত্র জনতার কথা তারা বলে, কাজে ভুল হতে পারে। এবং এই গভর্নমেন্ট যেহেতু এক্সপিরিয়েন্স না, ভুল হতে পারে। আমাদের রাজনীতিবিদদেরও দায়িত্ব হচ্ছে তাদেরকে সহায়তা করছি, সহায়তা আমরা, কিন্তু তাদেরকে চাপের মুখে রাখার যে কথাটা অনেকে বলছে, চাপের মুখে রাখা দরকার আছে, কিছু প্রয়োজন আছে। কারণ তাদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু লোকজন আছে যারা উচ্চাভিলাষী, চাপটা কারণে তারা এটা খুব সাহস পাবে না। দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চায় রাজনৈতিক দলগুলোকে, এটি মনে করে? আমি মনে করি না, কারণ তারা দীর্ঘমেয়াদে ক্ষমতা থাকবে কীভাবে? ইউনূস সাহেব যদি চলে যায় তাহলে তারা থাকার ব্যবস্থা থাকবে না তাদেরকে। এই জন্য তাদের পক্ষে সম্ভব না, এটা স্বপ্ন দেখতে পারে কেউ কেউ, আমি মনে করি না যে তাদের পক্ষে এটা আদৌ সম্ভব। এই জন্যই তাদেরকে যেটাকে বলি আমরা, মান সম্মান থাকা অবস্থায় তাদেরকে ইলেকশনের ব্যবস্থা করা দরকার। তবে ইলেকশনটা ভালো হতে হবে, যেন তেন একটা ইলেকশন করা তো আমরা চাচ্ছি না। একটা যথাযথ ক্রেডিবল ইলেকশন হতে হবে, অবাধ ইলেকশন হতে হবে, যাতে করে প্রত্যেকার প্রতিনিধিত্বশীল লোকেরা পার্লামেন্টে আসতে পারে, এটা তাদের দায়িত্ব। এবং সংস্কারের যে কথাটা বলছেন, আমার কেউ বলছে, বিশেষ করে ছাত্ররা বলার চেষ্টা করছে যে সংস্কার আমরা না করলে আর কেউ করবে না, পরিবারের পার্টিগুলো। আংশিকতা সত্য, কিন্তু পরিবারের পার্টিগুলো করবে না। কেমন এটা 53 বছর করা হয় না, আর করা হবেও না। এখন কিছু করতে পারলে ভালো আমি মনে করি, তবে নির্দিষ্ট সময়ের ভিতরে সংস্কার করার তো কতটুকু সম্ভব, কিছু বেসিক সংস্কার করার পরে তার কাজ শুরু হচ্ছে না কেন? যেটি সুব্রত আমার কথা হচ্ছে, চৌধুরী বললেন যে দেবপ্রিয় ভট্টাচার্য যে শ্বেতপত্রের রিপোর্ট দিলেন, শ্বেতপত্র প্রকাশ করলেন, সেখান থেকেও তো এটা আমাদের কথা, এটা আমরা ওনার কথা শুধু না, এটা আমাদের কথা, যে সংস্কারের কিছু কিছু পদক্ষেপ নিতে হবে। সঙ্গে সঙ্গে তাদের যে পথে স্বৈরাচার পেশিবাদী শক্তির যারা দোসর আছে বা মূল ব্যক্তি যিনি আছেন, তাদের বিরুদ্ধে মামলা শুরু করা হয়েছে, কিন্তু এটা দ্রুত গতিতে হতে হবে। আমরা চাই তাদের মামলা হোক, বিচারের সম্মুখীন হোক তারা। আমি মনে করি না তাদের মামলা নিষ্পত্তি করা সম্ভব এটা, তবে এটাকে একটা পর্যায়ে এগোতে হবে। 1 বছরের চেষ্টা করলে অনেক দূরে এগোনো যায়, কিন্তু এই কাজ তারা করতে পারেন তাহলে অনেক বড় কাজ হবে। এই সরকার, এই প্রতি সরকারকে, সরকারের দোষরকে জিয়ে রেখে, বিশেষ করে প্রশাসনের বিভিন্ন স্তরে এদেরকে রাখার পরে এদের মাধ্যমে আমরা ভালো কিছু পাবো আশা করতে পারি না। এই জন্য আমার স্পষ্ট কথা হচ্ছে, শেখ হাসিনা এবং তার সহযোগী যারা আছেন তাদের বিরুদ্ধে মামলা করতে হবে, গ্রেপ্তার করতে হবে, চাকরিতে বাদ দিতে হবে। এটা পরিষ্কার স্পষ্ট, এটা রেখে কিছু হবে না। আর আগামী দিন আওয়ামী লীগকে মনে রাখা দরকার। আওয়ামী লীগ 16 বছর জোর ক্ষমতা থেকেছে, 16 বছর থেকে বাইরে রাখতে হবে থেকে। আমার স্পষ্ট কথা এটা, যে আওয়ামী লীগের যে অপরাধ, একটা অপরাধ না, খুনের অপরাধ, গুমের অপরাধ, জেলে দেওয়ার অপরাধ, মানুষ মারার অপরাধ, সব অপরাধ তাদের আছে। শেখ হাসিনা একা করে না, কিন্তু তার সঙ্গী সাথেও জড়িত আছে। এই জন্য আমার কথা হচ্ছে, দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ করেছে, ব্যক্তি হিসেবে শুধু না। এই জন্য এই আওয়ামী লীগকে আগামী নির্বাচন তো বটেই, আগামী 3টে নির্বাচন থেকে বাইরে রাখতে হবে। মনে হয় যে সরকার সে পথে হাঁটছে? আমি মনে করি না হাঁটছে সরকার, কেন অনেক বিরোধী দল বলা তার রাজি নাই ব্যাপারে। তো এইটার সমস্যা তো তৈরি হচ্ছে আমাদের মধ্যে, যে তিনি কিছু কিছু উপদেশ নিয়েছেন, যে তার
আমরা এদের চিনি না, পরে জানলাম দ্বারা এই করেছে। এই সমস্ত লোকদেরকে নিয়ে হয় না আসলে। একটু ইয়াং দেখে ইয়াং কিছু নিয়েছেন বটে, কিন্তু এরা তো আর উল্টাপাল্টা করতেছে, এটা একদিক। আর যদিও সংস্কার কমিশনগুলোর এখনো সময় আছে, এই জন্য আমার মনে হয় যে তারা প্রতিবেদন দেবে। তাদের যোগ্যতার সমস্যা আছে, অভিজ্ঞতার সমস্যা আছে, এটা হলো সমস্যা। আর এক সমস্যা হচ্ছে কি, যে তারা যে ফিলোসফি নিয়ে মাঠে নেমেছে, ইউনিসেফ ফিলোসফি, যে কাউকে কিছু বলতে হবে না, লিবারাল ডেমোক্রেসি চলবে। ডেমোক্রেসি করতে গিয়ে আমাদের প্রভাবটা, একটা মুভমেন্ট হইলে আরেকটা মুভমেন্ট শুরু হয়। সবাই আমার এখন কথা বলা দরকার, এখন আদা বেদা সময় আসছে, এটা আমাদের প্রবণতা, বুঝছেন? এক বড় সমস্যা, আমার জাতির সমস্যা এটা, যে একবার আন্দোলন শুরু হলে আরেক গ্রুপ বলে আমরা আন্দোলন করি, ওনার কাছে কিছু বলে নাই, মারধর করে না, আমাদের করবে না, আমরা করবো।